আমারও খুব বেশি শখ ছিল যে আমার ঘরেও ঘুরতে আসতো মানুষ। আচ্ছা, তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কী করছো? আশা করি সকল ভালো আছো। আমি অনেকই ভালো। আমার ভাগ্নি এসেছিলো, ওর ভাইকে নিয়ে ঘুরতে এসেছিলো। ওর এক্সাম শেষ, তার জন্যই ঘুরতে এসেছিলো। ওর মামার বাসাতে ঘুরতে আসে। ও হচ্ছে আমার বড় নানা, ওকে আমি তনু বলে ডাকি। আচ্ছা যাই হোক, এখানে সকালবেলা ব্রেকফাস্ট রেডি করছি আমি আর ও মিলে। ও অনেকেই ছোট, তবু আমাকে অনেক হেল্প করছে। দেখো বাবা এখনো ঘুমিয়ে পড়ছে, বললাম একটু ব্রেকফাস্ট রেডি করে নিই। একা হাতে কাজটা অনেক বেশি টাইমের দরকার, তার জন্য ও আমাকে হেল্প করার জন্য উপস্থিত হয়ে গেলে। আচ্ছা যাই হোক, এখানে আমি কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি তেল, আর একটার মধ্যে সবজি রান্না হচ্ছে। তেলটা অলরেডি গরম হয়ে গিয়েছি, এখন আমি লুচিটা ভেজে নেবো তাড়াতাড়ি, কেননা বাবা উঠে গেলে প্রবলেম হয়ে যাবে। এখানে সবগুলি লুচি আমার ও গুলো করে দিয়েছে। আচ্ছা যাই হোক, ওর ভীষণ ছোটো, বাট যতটুকু করেছে যথেষ্ট করেছে কাজ। এদিকে দেখতে পাচ্ছ আমার লুচিটা একটু লালটে হয়ে গেছে, কারণ আমি এটা আনতে গিয়ে অনেক বেশি জানো তো আমার খুব বেশি শখ যে আমার করে মানুষ কয়েকজন থাকতো, আমি ওকে রান্না বান্না করে খাওয়াতাম। আমার অনেক বেশি শখ, বাট এরকম হয় না। বাট ও এসেছে বলে আমার অনেক বেশি খুশি লাগছে, কারণ আমি করে একা একাই থাকি, তার জন্য অনেক বেশি আজকে ভাবছিলাম ওদেরকে কিছু একটা সুন্দর করে রান্না করে খাবো, বাট টাইমের এত শর্ট ছিল। বাট করে রাখা হয়েছে একটি লোকাল মুরগি, সো এখানে কোনো কাটা হয়নি, কেননা অনেক ভীষণ তো সকাল থেকে অনেক ভীষণ কাজ করা চলছে। আমিও কাজ করছি, শাশুড়ি মা কাজ করছে, না বর তো কাজ করছে নি, উনি মানে আমাকে একটু হেল্প করে তারপরে দোকানে যান। এখন বর আর আমার শাশুড়ি মা মিলে জ্বরটা তুলছেন, আর এখানে আমি ব্রেকফাস্টটা তৈরি করছিলাম, আর বাবা তো ঘুমিয়েছি বলেছিলাম। এখানে আমার বাগনি আমাকে সব কিছু রেডি করে দিয়েছিলো, বলছিল যে মাইমনি আমি এটা বাজবো, আমাকে দাও। বাট ও তো ভীষণ ছোটো, গ্যাসের মধ্যে ওকে দেবো না, তার জন্য মানে ওকে আমি দিইনি, আমি নিজে নিজে পাচ্ছিলাম। বাট কী বলবো, আমার না লুচি খেতে ভীষণ ভালো লাগে, বাট কী করবো, আমার শরীরের মধ্যে অনেক বেশি প্রবলেম, তার জন্য লুচি ঘুগনি আমি একটু কমই খাই। বাট যতটা আমি ভালোবাসি ততটাই মানে খাই না। আচ্ছা যাই হোক, এখানে মানে ঘুগনি তৈরি করার জন্য মটর ছিল না, ভাবলাম একটু সয়াবিনের তরকারি করে নিই। বাট সয়াবিনের তরকারিটাও অনেক বেশি স্বাদ হয়েছে, এটাও মানে স্বাদ হয়েছে, তো খারাপ হয়নি। আমার যেহেতু সয়াবিনটা একটু ভালো লাগে, প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। আর কাপড়গুলো আমার শাশুড়ি মা ধুয়ে দিয়েছিল, কারণ আমার গলার মধ্যে অনেক বেশি ব্যথা, কিরকম ঠান্ডা লেগে গেছে সেটাই বলতে পারছিলাম না। আচ্ছা যাই হোক, এখানে তো প্রায় কমপ্লিট হয়ে গিয়েছিলো। এখন আমি সবার জন্য থালাটা বেড়ে নেবো আর লুচিটা দিয়ে দেবো। আচ্ছা যেহেতু আমার ব্রেকফাস্টটা একটু ভালোই জানিয়েছিল, তারপর হবে মানে মাংসটা রান্না হবে। মাংস যেহেতু আমি রান্না করবো না, আমার শাশুড়ি মেয়ে রান্না করবেন। আমি মানে যতটুকু পারি ততটুকু রান্না দেখো, একটা বউর উপরে পুরো পরিবারের একদম কী বলবো, একদম পুরো দায়িত্বটা একদম বউর উপরেই থাকে। বাট আমি আমার জানি না দায়িত্বটা সুন্দরভাবে পালন করতে পারছি কি না, বাট আমি যতটুকু ট্রাই করছি, আই হোপ কি মানে আমি সুন্দর করে পালনটা করছি। বরকে যখনই বলি না কেন, বাট উনি সবসময় বলেন যে হ্যাঁ তুমি সুন্দর করে মানে ফ্যামিলিটা মেনটেন করে রাখো। দেখো জানি না কার কি মনে হয়, বাট আমার তো মনে হয় যে ফ্যামিলি মেনটেনটা শুধু বউর উপরে রাখা দায়িত্ব, সেটা একদমই নয়। একটা বর আর একটা স্ত্রী মিলে একটা দায়িত্ব পালন করাটাই যদি সুন্দরটা ফ্যামিলিতে মানে ফ্যামিলিটাকে যদি মেনটেন করা হয়, তাহলেই মানে আমার মনে হয় এরকমই যে বর আর স্বামী মানে স্বামী আর স্ত্রী মিলেই যদি একটা সংসারটাকে সুন্দর করতে পারো, তাহলে মানে একটা সংসার সুন্দর করে উঠতে পারে। আমি তো যেতটুকু পারি ততটুকু করছি। এখানে ব্রেকফাস্ট আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখো আমার বাগনে ও মানে মুরগিটা খাচ্ছিলো, বাট আমার শরীরে দিচ্ছে, তার জন্য যাই হোক তুষার তো এখন মুরগিটা রেডি করে দিচ্ছিলো। আর এদিকে আমি একটু বড়ি খেয়ে চললাম রান্না করে, রান্না বান্না কমপ্লিট করবো। আর তারপর আমি বাবাকে রেখেছি, দুলার মধ্যে রেখেছি, তার মধ্যে গিয়েছে স্নানের মধ্যে, তার জন্য বাবাকে এখানে রেখে তারপর রান্না বান্নাটা তৈরি করছিলাম। আচ্ছা যাই হোক, এখানে আমার অনেক বেশি ক্ষুধা লেগেছিলো, বাট কী করবো, কিছু করার নেই, তার জন্য একটু লুচি ছিল। আচ্ছা চলো, এখন খেয়েছিলাম, খেয়ে দেওয়ার পরে এখন জলটা প্রায় গরম হয়ে গিয়েছিলো, এখন আমি চালটা দিয়ে দিয়েছিলাম। আর চলো ওখানে একটু ডালটা বসিয়ে দিই। আমার তো ডালটা না হলে হয় না, মানে আমার ঘরে আর কি ডালটা যদি না হয় তো হয়ই না, যতই ভালো ভালো খাবার হোক না কেন ডালটা আমাদের থাকেই। আমি আমার বিয়ের পরে বলেছিলাম যে ডালটা একটু কমই রান্না করবো, আর সেটাই আমি এখন কমই রান্না করি। কম বলতে মানে সপ্তাহের মধ্যে ধরো 5 দিন 6 দিন রান্না হয়, সেহেতু সপ্তাহটা পুরো 7 দিন, কয়েকদিন পরে সপ্তাহের মধ্যে 3 দিন বা 4 দিন রান্না করবো ডাল। সত্যি বলছি, আমার না ডাল রান্না করতে একদম বিরক্ত লাগে। আর ওরকম আমার বড় মানে খেতে অনেক ভীষণ ভালোবাসেন ডাল, বাট আমি জানি না কেন আমার ডাল যদি পাতলা প্রচেস খাই তাহলে আমার ভালো লাগে, তো হঠাৎ খাতে খেলাম, তার জন্যই মানে ভালো লাগে, স্বাদ লাগে। সবসময় খাওয়া আমার দ্বারা পসিবল হয় না, তার জন্য আমি ডাল এত বেশি খাই না, প্রত্যেকদিন খাই। আমার যেহেতু ছোটো একটা বাচ্চা আছে, যার তার জন্য মানে ডালটা মানে খাওয়া ভালো সবাই বলে, তার জন্য একটু খাই, বেশি বেশি করে খাই আর কি, খালি খালি খাই না। আচ্ছা যাই হোক, এখন খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট হয়ে গিয়েছিলো, এখন সন্ধ্যা হয়ে গিয়েছিলো। সন্ধ্যার জন্য ভাবলাম কী রান্না করবো, ওরা মানে কালকে চলে যাবে, যেহেতু ওদেরকে আমি কিচ্ছু খাইতে পারছিলাম না। আর এদিকে আমার আজকে শাশুড়ি মা, আজকে না সেটা কালকে আগামীকালকে আমার শাশুড়ি মা মালপোয়া তৈরি করেছেন, সেটা আমি ভিডিও দিতে পারছিলাম না, আর ভুলে গেছিলাম। আজকে যেহেতু আমি চাউমিনটা তৈরি করবো, ওদের না ফাস্টফুড খেতে অনেক বেশি ভালো পায়, সেম আমার মতো, আমি তো ফাস্টফুড খেতে অনেক বেশি ভালোবাসি। এখন যেহেতু রাত্র হয়ে গেছে, রাত্রে আমার সন্ধ্যাবেলার সময় আমি ভাবলাম তাদেরকে একটু চাউমিন তৈরি করে খাওয়া। আমার চাউমিনটা খেতে আমার বাগনি আর বাগনা বলেছে যে অনেকে স্বাদ হয়েছে, বাট আমি যতটুকু জানি, আমি আমার বরের চেয়ে আই থিঙ্ক কখনো বানাতে পারবো না চাউমিনটা। আমার বরের
রাতের চাউমিনটা। আচ্ছা যাই হোক, এখানে ছিল দুপুরের মাংসের ঝোল একটু, বাট এটা কেউ খাবে না। এখন রাত্রেবেলা হবে মাছের মাথা দিয়ে আর কবি শাক দিয়ে, আর সেটা আমি মানে একটু শাশুড়ি মার্কেটে রেখেছিলেন, এটা রাত্রেবেলা হবে। এখান থেকে আমি কয়েকটি পিস পিস করে কাটা ছিল, তার জন্য এটার জন্য নিয়ে নিলাম। এখানে সসও আনা হয়েছিল, বাট সসটা আমি আজকে মানে বার করছি, কয়েকদিন আগেও এনেছিলাম। যাই হোক, এখানে আমি সবার জন্য চাউমিনটা রেডি করছি। আর বলবে ভিডিওটা কীরকম লাগেছে। ভিডিওটা যদি সবাই মানে কন্টিনিউ দেখতে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমার ভিডিওটা আমি কন্টিনিউ মানে পুরোপুরি দেখে নিয়েছি, তারপর মানে কমেন্ট করছি। তাহলে মানে আমি বুঝতে পারবো যে তোমরা আমার ভিডিওটা দেখতে ভালোবাসো। যদি এরকম না করো তো হয়তো আমি এরকম মোডটা অফ করে মানে ভিডিওটা তৈরি করবো। চলো, এবার তো আমার চাউমিনটা রেডি হয়ে গিয়েছিলো। আর চাউমিনের রেসিপিটা আমি অনেকদিন বলেছিলাম দেবো, বাট আমি দিতে পারছিলাম, তার জন্য আই এম সরি। আমরা সবার জন্য আমি এবার রেডি করে নিলাম চাউমিনটা। চাউমিনের উপর দিয়ে দেবো স্যালাড, আর তারপর দিয়ে দেবো সস। যেহেতু আজকের রেসিপিটা হয়ে গেল কমপ্লিট, একদিনে অনেক কিছু খেয়ে নিলাম। সো আজকে ভিডিওটা কীরকম লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে। ভিডিওটা আগামীকালকে ছিল, আজকে যেহেতু আপলোড করছিলাম। আমি তো খাবার খেতে অনেক ভীষণ ভালোবাসি, গ্যাসের জন্য নাকি চাইতে পারি না। ভিডিওটা কিরকম লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর রাত্রে রান্না বান্না এখন কমপ্লিট, মানে রান্না বান্না লাগে যাবো চাউমিনটা খেয়ে। সো টাটা গাইস, লাভ ইউ, সবাই ভালো থাকো।